মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর এবং জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমির মহাপরিচালকের পদত্যাগ, অবসরপ্রাপ্ত শিক্ষক কর্মচারীদের কল্যাণ ও অবসরের টাকা প্রদান সহ বেশ কয়েকটি দাবিতে শিক্ষা ভবন ঘেরাও করেছেন শিক্ষক কর্মচারী ঐক্যজোটের নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বাধা উপেক্ষা করে শিক্ষা ভবনে ঢুকে পড়েন তারা। এর আগে প্রেস ক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি। সেখানে সংগঠনটির নেতাকর্মীরা দাবি করেন, মাউশির মহাপরিচালক ফ্যাসিস্ট আওয়ামী লীগের দোসর, তার পদত্যাগ নিশ্চিত না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন তারা। আজকের এক দফা এক দাবি আমাদের এই ফ্যাসিবাদীর যে রক্ত, ফ্যাসিবাদীর যে চরিত্র, ডিজি মাউশি এবং নায়েমের পদত্যাগ। যদি পূর্ণাঙ্গ বাধা না পাই তাহলে আমরা সমস্ত শিক্ষক মিলে এই শিক্ষা ভবনকে আমরা গুড়িয়ে দেব ইনশাল্লাহ। আওয়ামী লীগের দোসরদের অবিলম্বে শিক্ষা অধিদপ্তর এবং শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রত্যাহার করতে হবে। তাকে ডিজি করার কাগজে যে স্বাক্ষর করেছে, নোটশিটে যারা স্বাক্ষর করেছে, তারাই আওয়ামী লীগের দোসর। নতুন লাক্স, যা ত্বককে করে কোমল আর দেয় ব্রাইট গ্লো। ট্রাই করো লাক্স। এদিকে টানা সপ্তম দিনের মতো নিয়োগ পুনর্বহালের দাবিতে সকাল থেকে শাহবাগ জাদুঘরের সামনে অবস্থান কর্মসূচি পালন করছেন প্রাথমিক সহকারী শিক্ষক পদে সুপারিশপ্রাপ্তরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত এক দফা দাবিতে এই আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন তারা। আমাদের জন্য কেউ কি মায়া লাগে না? আমরা বাচ্চা ছেড়ে সংসার ছেড়ে এখানে এসে আমাদের দাবি আদায়ের জন্য বলছি, সবাই চুপ কেন? 12টার পরে যদি আমাদের যোগদান নিশ্চিত না হয় তাহলে আমরা এই রাজপথ কোনোভাবেই ছাড়বো না। দরকার হলে রাজপথেই আমরা মারা যাব। এর আগে গত বৃহস্পতিবার থেকে শাহবাগ ছাড়াও প্রেস ক্লাব ও শহীদ মিনারে অবস্থান কর্মসূচি পালন করে আসছেন নিয়োগ প্রত্যাশীরা। মাহাদ ইসলাম ধ্রুব, সময় সংবাদ, ঢাকা।